হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লেট ঈদ মোবারক। যদিও ভিডিওটা আগের ভয়েস দিচ্ছি পরবর্তীতে, তারপরও যেহেতু ঈদের দিনের ভিডিও, তাই ঈদ মোবারক সবাইকে। তো ওর বাবা সকাল এখন 7টা বাজে, মানে 7টা এখনও বাজেনি, আর আমাদের এখানে 7টার সময় নামাজ। তো সেইখানে ওর বাবা বলছিল আমি কার সাথে কোলাকুলি করবো, চলো তোমার সাথে কোলাকুলি করি। তো মজা করছিল। আর রাইফ আর রাফসা ঘুমাচ্ছে, আর অনেক সকালবেলা, তো তাই রাইফকে আর ডাকিনি, কারণ ঘুম না হলে না ও হচ্ছে নামাজ পড়তে গিয়ে বিরক্ত করবে ওর বাবাকে। আর যেটা রোজার ঈদে করেছিল, যে ঘুমটা না হলে ও আসলে একদম খুব বিরক্ত করে আর কি, যে কোনো কিছু। তো ওদেরকে আজকে ভাবলাম যে না, ওরা ঘুমটা হোক আর ওদের। আর যেহেতু শহরেই আসলে ঈদ করছি, এখানে খুব বেশি কেউ নেই আর খুব বেশি আয়োজনও নেই, তো ঘুমাক। তো ঘরটা তো গুছিয়েছি খুব সিম্পলভাবেই, আপনাদের দেখিয়েছিলাম। কারণ হচ্ছে টেবিলে আমি খুব বেশি কিছু এমনিতেও আমার রাখতে ভালো লাগে না, তার উপর হচ্ছে টেবিলের উপর যা থাকে তাই বাচ্চারা নিয়ে হচ্ছে খেলাধুলা করে, তো সেই কারণে আমি টেবিলটাকে একদম সিম্পল রেখেছি। আর আমি রাইফের হচ্ছে ঈদের আগে মানে স্কুল নিয়ে তারপর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো ওভাবে আসলে ঈদের আগে শপিং করতে পারিনি। ঘরের জন্য আমার টুকটাক কিছু শপিং করার প্রয়োজন ছিল, কিন্তু আমি নিজে গিয়ে আসলে শপিং অনেক দিন হলো করতে পারি না, অনলাইনে টুকটাক কেনাকাটা করি। তো ওভাবেই কারণে আমি আর হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো কেনা হয়নি, যেহেতু আমি নিজের হাতেই কিনতে চেয়েছিলাম। যাই হোক, নতুন বেডশিট বিছিয়েছি। বেডশিটটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার নতুন কিছু প্ল্যান্ট এনেছে, ওটা তো ভিডিওতে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে মেয়ের ড্রেস রেডি করছি। তো মেয়ের কিন্তু গতকালকে বার্থডে গিয়েছে, তো বার্থডে উপলক্ষেই মূলত ড্রেস এটা কিনা। তো বার্থডে যেহেতু ঈদের আগের দিন, তাই ওভাবে আর পালন করা হয়নি, তবে ওর জন্য কেক কিনে নিয়ে এসেছি। তো এই ড্রেসটা মূলত ওর খালামণির কাছ থেকেই গিফট পেয়েছিল। আর আমিও আমার মেয়ের সাথে ম্যাচিং করে নেভি ব্লু কালারের একটা হচ্ছে মণিপুরি শাড়ি নিয়েছি। আর আমার শাড়িটাও গিফট, এটা আমি আমার ননাসের কাছ থেকে, মানে রাইফের ফুপির কাছ থেকে পেয়েছি। আর ড্রেস পেয়েছে রাফসা তার খালামণির কাছ থেকে। তো দুজনেই গিফটের জিনিস দিয়ে আজকে ঈদ এবং বার্থডে সেলিব্রেশন করব। তো সাথে আমি হোয়াইট কালারের এই ব্লাউজটা নিয়েছি, এটা আমার খুবই পছন্দের একটা ব্লাউজ। আর এখন তো গরম পড়েছে অনেক, তাই খুব বেশি কিছু মানে খুব গর্জিয়াস কোনো সাজ ক্যারি করব না। এই যে সিম্পল একটা জুয়েলারি, এটা আমার খুব পছন্দের এই জুয়েলারিগুলি। আর কুরবানির ঈদ যেহেতু, আসলে একটু টেনশনেও আছি যে মাংসটা আমাদের কখন আসবে। আবার এদিকে যেহেতু রাফসার গতকালকে বার্থডে ছিল, কেক আনা হয়েছে, কিন্তু ঈদের আগের দিন কাউকে আসলে বলা, যেহেতু কুরবানির ঈদ সম্ভব না, তো ঈদের দিনই হচ্ছে বলেছি ভাইয়াকে, ভাবিকে। তো তারা হচ্ছে কখন আসবে। আর রান্না মোটামুটি আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই সব করে ফেলেছি। তোমার বাবা নামাজ পড়ে কিন্তু চলে এসেছে, রাফসা রাইফ ঘুমাচ্ছে, তো বলতেছে যে চলো আমরা আগে খেয়ে নেই। আর ভাইয়া ভাবি কখন আসবে এখনও আমরা শিওর না, তো এই কারণে টেবিলেও দেইনি, ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু ঢাকা শহরের ঈদ, খুব বেশি এখানে আসলে আমাদের মানুষও নেই, আত্মীয় স্বজনও নেই, সবাই যার যার বাসায় ঈদ করছে। তো এই যে আমার আর রাফসার জন্য এখানে আমি নিলাম, রাফসার জন্য ডিমটা নিয়েছি মূলত। রাফসা উঠে গিয়েছে, তো ভাইয়ারা আসবে, আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। আর আমাদের মাংস চলে এসেছে দুপুরের মধ্যেই, তো ভাবলাম যাক ভালো হয়েছে, এই সুযোগে আমাদের মাংস এইগুলি সব গুছিয়ে ফেলি, তারপর বিকালেই হচ্ছে রেডি হব আমি। বিকালেই হচ্ছে রাফসার বার্থডে সেলিব্রেশন করব। আর ভাইয়ারাও আসবে, প্রায় আস্তে আস্তে তাদের আসলে বিকাল হয়ে যাবে।
তো এই যেহেতু আমি আর ওর বাবাই বাসায়, তো আমাদের দুজনকে এগুলি সব করতে হচ্ছে। তো বেশ কষ্টই হয়েছে, তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমরা দুজন সব কিছু সামলে উঠতে পেরেছি। তো তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো আমাদের হয়ে গিয়েছে, বাচ্চারাও ডিস্টার্ব করেনি। তো আমার তো রান্না কিন্তু বার্থডে তারপরে ঈদ দুটো উপলক্ষেই মোটামুটি রান্না বান্না আমি তো সব কিছু আগেই করে রেখেছি, বাট কুরবানির মাংস আলাদা করে তো রান্না করতেই হবে। তো এখানে হাতে মেখে কুরবানির মাংসটা বসায় দিচ্ছি। আর যেহেতু আমরা মানুষ খুবই অল্প, তো এই কারণে খুব বেশি নেইনি। আর কুরবানির মাংসের সবথেকে টেস্ট হচ্ছে হাতে মেখে রান্নার। তো আমি হাতে মেখেই বসাচ্ছি। তো এইদিকে মাংস বসানোর কিছুক্ষণ পর ভাইয়ারা চলে এসেছিল। তো ভাইয়া এসেই বার্থডের বেলুন টেলুন এগুলি সব ফুলিয়েছে, তারপর হচ্ছে সাজিয়েছে। তো আমি একটু ভিডিও করছিলাম, ওইদিকে রান্না তো আমার এমনিতে রান্না তো আমার আগেই হয়ে গেছে, প্লাস কুরবানির যে মাংস সেটাও রান্না হয়ে গেছে, আর ঘরও আমরা একদম ক্লিন করে ফেলেছি। তো সুন্দর মতোই হয়েছে। আর এই হ্যাপি বার্থডের এই লেখাটা, আমার ডিজাইনটা, যেই মেয়ে বাচ্চাদের খেলাধুলার যেই ড্রেসটা, ওইটা আমার ভালো লেগেছে। তো এখানে খুব বেশি ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছিলাম, ওইটুকুই আসলে আপনাদের সাথে আসলে শেয়ার করেছি। কারণ সারাদিন কাজ করে আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু সারা রাতে রান্না করেছি, ঘর গুছিয়েছি, আবার ওর বার্থডে উপলক্ষে একটু পুডিং করেছিলাম। তো এগুলি সব কিছু আমি সারা রাতে আসলে কমপ্লিট করেছি, 2 ঘন্টা মনে হয় বোরে ঘুমিয়েছি। তো এই যে কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল, আজুয়া থেকে এনেছিলাম, যেহেতু আমরা মানুষ অল্প তাই ছোটই নিয়ে এসেছি। তো এখানে রাইফকে রেডি করে বসে রেখেছি, কিন্তু বিষয়টা হয়েছে কেকটা রাইফ গতকালকেই দেখেছে, আর রাফসাও কেক দেখা মাত্র ও হচ্ছে কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, কেক কাটার আর সুযোগ দিচ্ছিল না। তো কান্নাকাটি করে একাকার, কতক্ষণে কেক মানে খাবে, হাত দিয়ে ধরে 2 ভাই বোন আমার সাথে যুদ্ধ শুরু করেছিল। তো অনেক কষ্ট করে আসলে কেকটা একটু ফটো সেশন করে কেটেছিলাম। তো যাই হোক অনেক আনন্দেই কেটেছে, খুব বেশি কেউ ছিল না, তারপরও অনেক আনন্দে আমরা আসলে ওই দিনটা পার করেছি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার ভয়েসের জন্য সরি, খুব ভালো করে দিতে পারছি না, যেহেতু আমি অনেক দিন থেকে আমি আসলে ঠান্ডার সমস্যায় ভুগতেছি। তো এখানে মাংস রান্না হয়ে গেছে, আর মাংসটা খুবই মজা হয়েছিল। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।